বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও সুনামগঞ্জ ও সিলেটে বন্যা ভয়াবহ রূপ নেয়ায় মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। ডুবছে নেত্রকোনা ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে উত্তরাঞ্চলেও। দুর্গত এলাকাগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সুনামগঞ্জে বন্যার পানি কমছেই না, দুর্ভোগের মাত্রা এখন সীমা ছাড়িয়েছে। বিদ্যুৎ বিভ্রাট ও টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে সুনামগঞ্জ জেলা থেকে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। পানিবন্দী মানুষগুলোর খবর জানেন না দূরের স্বজনরা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আরও আগেই। গত ৩-৪ দিন ধরে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলো জানেন না কখন ফেরা যাবে আপন নিড়ে। অনেকেই সব হারিয়ে এখন সর্বশান্ত। এখনও মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। পানি, কোমর পানি, হুমায়ুন চত্বর, তারপরে এই জায়গা পুরোটাই পানি, আসার কোনো বাইরের কোনো রাস্তা নাই। মেসে খাবার দাবার আসলে খুব সংকটেতে দেখলাম, আর সেখান থেকে আর অবস্থা ঠিক হবে না, তাই আমি চলে আসছি আমার বাড়িতে। আমার বাড়ি হলো মৌলভীবাজার। পানি ঢোকায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। শহরের উঁচু স্থান থেকে পানি একটু কমলেও এখনও আশেপাশে ডুবছে ঢলের পানি। সব মিলিয়ে এই দুই জেলায় প্রায় ৩৫ লাখ মানুষ পানিবন্দী বলে জানায় কর্তৃপক্ষ। বন্যার পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধারে সিলেট এবং সুনামগঞ্জের ৮টি উপজেলায় সেনাবাহিনী কাজ করছে। আছে নৌবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরাও। হবিগঞ্জে নতুন করে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে শত শত মানুষ। এখন আমরা কোথায় যে যাবো, সে যাওয়ার জায়গাটা এখন আর পাইতেছি না। মানে খাওয়া দাওয়া তো কাল থেকে বন্ধই। এখন কোথায় পাক করি, কোথায় খাই, কি করি, এই অবস্থায় চালছি, আছি। পানিগুলা যেভাবে আসতেছে তাতেও পানির সম্মুখে যা পড়তেছে এগুলা ভাঙ্গা চুরা একদম ঘর বাড়ি, মানুষের গরু ছাগল নিয়ে চলাফেরা খুবই কষ্টকর। নেত্রকোনা ও কিশোরগঞ্জের অনেক এলাকায় এখন পানির নিচে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে শত শত মাছের ঘের। পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে মানুষজন। চেয়ারম্যান, মেম্বার, টিউনু কেউ এ পর্যন্ত দেখতে আসে নাই যে আমরা যে কি অবস্থায় আছি। রাস্তায় গরু পানি ঢুকছে, তো বাইরে গরু বাড়ি থাকে আসছি, বাইরে রাস্তার মধ্যে বয়ে দিচ্ছে। ওইখানে আমাদের ঘরে পানি, ওই জন্য আশ্রয় নেওয়ার জন্য দেখতেছি। যাদের বাড়িঘর প্লাবিত হয়েছে তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে ইভাকুয়েট করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যেই বেশ কিছু লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। রেস্কিউ বোট যেগুলো এলাকায়, প্রত্যেকটি এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারগণ সেই বোটগুলো প্রস্তুত রেখেছে। কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও সিরাজগঞ্জ সহ দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনা ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্যা কবলিত এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।